এবার বাদশা বলতেছে যাও একটা কড়াই আনো, কড়াইয়ের মধ্যে তেল জ্বালাও। তেল জ্বালাইয়া তেল যখন টকবক টকবক করতেছে, উত্তপ্ত তেলের মধ্যে যদি একটা মাছ ছেড়ে দেওয়া হয়, মাছ ভাজি হয়ে যাবে কি যাবে না? বড় একটা ডেক এনে ওই ডেকের মধ্যে তেল জ্বালাইছে। তেল জ্বালিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সঙ্গীকে নিয়ে ওই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়েছে। ওই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী সাথে সাথে বাজি হয়ে গেছে, ফিরাই হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে এবার ওকে নিয়ে আসো। বাদশা বলতেছে ও আব্দুল্লাহ, কি এখন কি ভয় ধরছে নাকি? বলে না না না, তাহলে কান্দো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ও আল্লাহর দুশমন, তুই কি মনে করেছিস যে আমি এখন এই তেলের মধ্যে আমাকে ফেলে দিবা, এই ভয় থেকে আমি কাঁদতেছি? না 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 না, আমি এই ভয়ের কারণে কাঁদছি না। তাহলে কাঁদো কিসের জন্য? কাঁদো কিসের জন্য? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি এই কারণেই কাঁদতেছি, আল্লাহ আমাকে মাত্র একটা জীবন দিয়েছে, এই এক জীবনের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে কিভাবে পরীক্ষা দিব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে পরীক্ষা দিব, এই কারণে আমি কাঁদতেছি। আমি আল্লাহর কাছে কাঁদতেছি আর ফরিয়াদ করতেছি, রব্ব মাত্র একটা জীবন দিলা, এইভাবে একটা জীবন দিয়ে তোমার কাছে কি পরীক্ষা দিবা? কি পরীক্ষা দিব গো মাবুদ? যদি আমাকে 1000টা জীবন দিতা মওলা, এক একটা জীবন আমি তোমার রাস্তায় এইভাবে বিলিয়ে দিতাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের উপর কি রূপ অটল ছিলেন, যে আমরা যে বলতেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব একজন, তিনি হচ্ছেন আল্লাহ, তুম্মাস্তাকামু, অটল থাকার মানে কি? কালিমার মধ্যে দাখিল হইছি আর বাহির হওয়ার সুযোগ আছে? আর বাহির হওয়ার সুযোগ নাই। জীবন দিব, রক্ত দিব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, জীবন দিয়ে দিব, রক্ত দিব, শাহাদাত বরণ করব, কিন্তু কালিমা ছাড়তে রাজি নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বান্দাদেরকে বলেন ও বান্দা, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোদের ভয় কিসের? তোরা যদি আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য তোরা যদি শহীদ হয়ে যাও, আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য তোমরা যদি আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য তোমরা যদি শহীদ হয়ে যাও, তাহলে তোমরা তো মৃত্যুবরণ পারলা না, বাল আহিয়া, বরং তোমরা জীবিত। আমরা যে বলতেছি আমাদের রব আল্লাহ, তুম্মাস্তাকামু, এর উপর অটল থাকতে হবে। সাহাবায়ে কিরাম কি পরিমাণ অটল থাকছে, কি পরিমাণ অটল থাকছে। রোম সম্রাট তিনি চিন্তা করতেছে যে মুসলমানের ইমানি শক্তি নাকি অনেক বড়, মুসলমানের ইমানি পাওয়ার নাকি অনেক শক্তিশালী, আমি দেখবো যে কতটুকু ইমানি পাওয়ার আছে, একটু পরীক্ষা করে দেখবো। রোম সম্রাট মুসলমানদের একটা দল ধরে আনছে, ধরে আনার পরে তাদেরকে জিজ্ঞাসা করতেছে আচ্ছা বলো, এখন তার আশপাশের লোকেরা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে দিয়েছে। এবার বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেছে, এদিকে আসো। সকলেই চিন্তা করতেছে এখন সামনে যাওয়া মাত্রই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হত্যা করে ফেলবে, শেষ করে ফেলবে। সকলের মধ্যে একটা আতঙ্ক। বাদশা তাকে হত্যা করা তো দূরের কথা, তাকে সিংহাসনে, তার সিংহাসনের পাশে আরেকটা চেয়ার দিয়ে ওই সিংহাসনে বসাইছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও মুসলমানদের নেতা আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমাকে একটা প্রস্তাব দিব, যদি প্রস্তাবে রাজি থাকো তাহলে তোমার ভালো, তুমি সম্মানিত হবা, আরো অনেক মর্যাদাবান হবা। আর যদি প্রস্তাবে রাজি না হও তাহলে এখানে শেষ করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি প্রস্তাব? কি প্রস্তাব? এবার বাদশা বলতেছে, প্রস্তাবটা হচ্ছে তুমি যেই কালিমার মধ্যে রয়েছো, তুমি বলতেছো আমাদের রব আল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা থেকে যদি তুমি ফিরে আমাদের ধর্মে আসতে পারো, তাহলে তোমাকে 1 নম্বর পুরস্কার দিব হচ্ছে আমার অর্ধরাজ্য তোমাকে দিয়ে দিব। 2 নম্বর পুরস্কার, আমার একজন সুন্দরী মেয়ে আছে, এই রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েটা হচ্ছে আমার মেয়ে, আমার মেয়ের সাথে তোমাকে বিবাহ দিয়ে দিব। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর দুশমন, তুই কি ভাবছিস? তুই কি মনে করছিস সামান্য একটা অর্ধরাজ্য দিয়ে, সামান্য একটা সুন্দরী মেয়ে দিয়ে আমার ঈমানকে কিনে নিবি? না 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 না, পুরা পৃথিবীটা যদি আমার পায়ের কাছে এনে দেওয়া হয়, পৃথিবীর মধ্যে যত সুন্দরী মেয়ে আছে সমস্ত সুন্দরী মেয়েদেরকে যদি আমার পায়ের কাছে এনে দেওয়া হয়, তারপরেও আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা কালিমার পথ থেকে একটুও পিছু হটব না। মুসলমান তো ঈমানের শক্তিতে বলিয়ান, মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না, ঠিক কিনা? যতই অস্ত্র দেখাও, যতই ক্ষমতা দেখাও, আমাদের একটাই ক্ষমতা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঈমানি বলের চাইতে আর কোনো বল নাই, আর কোনো বল নাই। যতই কামান দেখাও, যতই যা কিছু দেখাও, বোমা দেখাও, মুসলমান এটাকে ভয় পায় না। মুসলমান সব কিছু বুক পেতে নিতে রাজি আছে। তোমরা হামান কামান যা কিছু আছে সব কিছু নিয়ে আসবা, বন্দুক নিয়ে আসবা, বোমা নিয়ে আসবা, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। মুসলমানদের মধ্যে একটা শক্তি আছে, আল্লাহু আকবারের ধ্বনি। আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে মুসলমান যদি রাসূলের সুন্নাত তরবারি নিয়ে যদি বের হয়ে যায়, ও কাফের মুশরিকের দল, তোমরা শুনে রাখো, শুনে রাখো, তোমরা ইতিহাস জানো, তোমরা একটাও সামনে টিকতে পারবে না, ঠিক কিনা? আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে হকের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, ঠিক কিনা? আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে হকের নিশান মোরা পৃথিবীর আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে হকের নিশান মোরা পৃথিবীর আকাশে উড়াবই, ঠিক কিনা? মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না। তোমরা যদিও মাথা নত করতে পারো, মুসলমান একজনের সামনেই মাথা নত করে, তিনি কে? মুসলমান আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো কাছে মাথা নত করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দা, তোদেরকে আমি এমন মর্যাদা দিয়েছি, এমন মর্যাদা দিয়েছি, দুনিয়ার কোন নেতার সামনে মাথা নত করবি না, দুনিয়ার কোন মন্ত্রীর সামনে মাথা নত করবি না, দুনিয়ার কোন পাওয়ারফুল ব্যক্তির সামনে মাথা নত করবে না, শুধুমাত্র একজনের সামনেই মাথা নত করবা। চিৎকার মেরে বলেন, তিনি কে? আল্লাহর সামনে মাথা নত করবা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মর্যাদাকে বাড়িয়ে দেন। এইজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। ওই যে মনে আছে যে অন্তরের মধ্যে যেটা মুখেও সেইটা বলতে হবে, লাইন ঠিক রাখবে। অন্তরের মধ্যে যেটা মুখেও সেইটা বলতে হবে। ইমানের বল অন্তরের মধ্যে। মুসলমান বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। যতই গুলি করো, যতই আক্রমণ করো, যা কিছু করো না কেন, কালিমা ছাড়বো। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা বলতেছে, পরীক্ষা এইভাবে হবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা বলতেছে, না না না, পরীক্ষার ধরনটা একটু ঘুরাইতে হবে। বলল যে যাও, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে বন্দী করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জেলখানার মধ্যে বন্দী করলেন, বন্দী করার পরে বাদশা বলতেছে, একে খাবার দিবা না,
একদিন যায়, 2 দিন যায়, 3 দিন, 4 দিন যায়, 5 দিন যায়, 6 দিন যায়, 7 দিন পার হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাবার দেয় না। বাদশা একজন ডাক্তার নির্ধারণ করলো, যাও এর শরীরটাকে চেক করো, দেখবা যে এর শরীর কি অবস্থা, জান বের হয় কি হয় না। যখন দেখবা যে এখন খাবার না দিলে জান বের হয়ে যায়, ওই সময় তোমরা সামান্য কিছু খাবার দিবা। একজন ডাক্তার ওই জেলখানার মধ্যে যায়, ডাক্তার জেলখানার মধ্যে গিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালস চেক করে দেখে যে অবস্থা খারাপ। এখন যদি খাবার না দেয় আব্দুল্লাহ ইবনে হুযাফা আর বাঁচবে না। বাদশাকে জানায় অবস্থা খারাপ, খাবার এখনই দিতে হবে। এবার বাদশা বলে, খাবার দিবা ঠিক আছে, তবে হারাম খাবার দিবা, শুকুরের গোশত এবং মদ মিশানো পানি। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই শুকুরের গোশত এবং মদ মিশানো পানি নিয়ে আসছে। পানি নিয়ে এসে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে যে, আব্দুল্লাহ ইবনে হুযাফা এখন খাও নাই, মারা যাবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর ছিল দুর্বল, কিন্তু ঈমান ছিল সবল, ঠিক কিনা? মুসলমানের শরীর দুর্বল হইতে পারে, মুসলমান দুর্বল নরমই ভাব দেখাইতে পারে, কিন্তু ঈমানের বেলায় আমার রাসূলের ব্যাপারে কোন কুলাঙ্গার যদি কোনো কথা বলে, আল্লাহর কোরআনের ব্যাপারে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, ইসলামের ব্যাপারে কোনো কুলাঙ্গার যদি কথা বলে, তাহলে এই দুর্বল মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, ঠিক কিনা? এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার সামনে দিয়েছে, শুকুরের গোশত এবং মদ মিশানো পানি। শুকুরের গোশত এবং মদ মিশানো পানি দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, এই যে নেন খান। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর নড়াইতে পারে না, এতটা দুর্বল হয়ে গিয়েছে, কিন্তু ঈমানি বলিয়ান আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর দুশমন, খাবার সরা না হলে লাঠি দিয়ে ফেলাই দিব। বাদশার কাছে গিয়ে বলেন, ও বাদশা, এই পরীক্ষায় সে পাস, এইভাবে হবে না। বাদশা বললে, পরীক্ষার মাত্রাটা আরো বাড়াইতে হবে। কেমন বাড়াইতে হবে? বাদশা বলল, আগামীকাল সকালে এদেরকে নিয়ে আসবা। আগামীকাল সকালে আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং তার দলবলদেরকে নিয়ে আসছে, লোকদেরকে নিয়ে আসছে, সাথীদেরকে নিয়ে আসছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আব্দুল্লাহ, এখনো সুযোগ আছে, তুমি তোমার কালিমা ছেড়ে এখনো সুযোগ আছে, বের হয়ে আসো। বলে, না, জীবন চলে যাবে, কিন্তু কালিমা ছেড়ে বের হতে পারবো না, কালিমা ছেড়ে আসতে পারবো না। এবার বাদশা বলতেছে, যাও একটা কড়াই আনো, কড়াইয়ের মধ্যে তেল জ্বালাও। তেল জ্বালাইয়া তেল যখন টকবক করতেছে, উত্তপ্ত তেলের মধ্যে যদি একটা মাছ ছেড়ে দেওয়া হয়, মাছ ভাজি হয়ে যাবে কি যাবে না? বড় একটা ডেক এনে ওই ডেকের মধ্যে তেল জ্বালাইছে। তেল জ্বালিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সঙ্গীকে নিয়ে ওই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়েছে। ওই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী সাথে সাথে বাজি হয়ে গেছে, ফিরাই হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, এবার ওকে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইজন ভর করে নিয়ে আসতেছে। এবার বাদশা দেখতেছে আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। বাদশা খুশি হয়ে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা বলতেছে, ও আব্দুল্লাহ, কি এখন কি ভয় ধরছে নাকি? বলে, না, তাহলে কান্দো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আল্লাহর দুশমন, তুই কি মনে করেছিস যে আমি এখন এই তেলের মধ্যে আমাকে ফেলে দিবা, এই ভয় থেকে আমি কাঁদতেছি? না, আমি এই ভয়ের কারণে কাঁদছি না। তাহলে কাঁদো কিসের জন্য? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি এই কারণেই কাঁদতেছি,
আল্লাহ আমাকে মাত্র একটা জীবন দিয়েছে, এই এক জীবনের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে কিভাবে পরীক্ষা দিব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে পরীক্ষা দিব। এই কারণে আমি কাঁদতেছি, আমি আল্লাহর কাছে কাঁদতেছি আর ফরিয়াদ করতেছি, রব্ব মাত্র একটা জীবন দিলা, এইভাবে একটা জীবন দিয়ে তোমার কাছে কি পরীক্ষা দিবা, কি পরীক্ষা দিব গো মাবুদ। যদি আমাকে 1000টা জীবন দিতা মওলা, এক একটা জীবন আমি তোমার রাস্তায় এইভাবে বিলিয়ে দিতাম। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तूने मुझको क्या दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। अरे मुसलमान तो ईमाने বলি বলিয়ান, মুসলমান নবীর কাছ থেকে ঈমানি পাওয়ার পেয়েছে। মুসলমানের ভয় কিসের? কারণ মুসলমান জানে মূল্যেই জান্নাত, মূল্যেই জান্নাত। এজন্য আমরা জীবন দেওয়ার জন্য সব সময় প্রস্তুত রয়েছি। কিন্তু এরকম না, না যদি শুধু খালি শুধুমাত্র এই জীবন দিয়ে যাব দিয়ে যাব দিয়ে যাব, না না না, ইসলাম শুধু এটাই শিক্ষা দেয় না, ইসলাম এটাও শিক্ষা দেয় যেমনি ভাবে তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যেমনি ভাবে তোমরা জীবন দিবা, ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য একটা জীবন দিবা, 100টা জীবন নিবা। ঠিক কিনা বেটি? শুধুমাত্র জীবন দিবা। আর কাফের মুশরিক যারা আছে এরা চিন্তা করবে মুসলমান তো পাল্টা আঘাত করে না, এরা শুধু জীবন দেয়, এরা জীবন দেয়। না না না, মুসলমান যখন তরবারি হাতে নিবে, মুসলমান যখন ঈমানে বলে বলিয়ান হবে, ও মুসলমান যখন ঈমানি শক্তি নিয়ে যখন মাঠে নামবে, তোমরা মুসলমানদের ইতিহাস জানো, মুসলমান 500 বছর শাসন করেছে, মুসলমান তোমাদেরকে শাসন করেছে, তোমরা মুসলমানদেরকে শাসন করো নাই। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন না ঠিক না বে ঠিক? এই জন্য মুসলমানদের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে যদি কথা বলতে হয় 100 বার চিন্তা করে কথা বলবা। কারণ মুসলমান সব বেলায় ছাড় দিবে, কিন্তু ঈমানের প্রতি যদি কোনো কুলাঙ্গার আঘাত হানে, রাসূলের প্রতি কোনো কুলাঙ্গার যদি আঘাত হানে, কোরআনের প্রতি কোনো কুলাঙ্গার যদি আঘাত হানে, সব কিছুর ব্যাপারে ছাড় আছে, কিন্তু এই ব্যাপারে কোনো ছাড় নাই। এজন্যই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা আত্মীয় স্বজন যা কিছু আছে সব কিছুর চাইতে যদি তোমার রাসূলকে বেশি মহব্বত না করো, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার না। তোমার জীবনের চাইতে যদি তুমি তোমার রবকে বেশি মহব্বত না করো, তোমার জীবনের চাইতে যদি তুমি তোমার রাসূলকে মহব্বত না করো, তোমার জীবনের চাইতে যদি তুমি তোমার স্ত্রীর চাইতে যদি তোমার রাসূলকে বেশি মহব্বত না করো, তোমার বাবার চাইতে যদি তোমার রাসূলকে বেশি মহব্বত না করো, তোমার সম্পদের চাইতে যদি রাসূলকে বেশি মহব্বত না করো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কখনো পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। এজন্য মুসলমান রাসূলের মহব্বত নিয়ে মুসলমান চলে, মুসলমান সব কিছুর ব্যাপারে ছাড় দেয়, কিন্তু আল্লাহর রাসূলের ব্যাপারে, কোরআনের ব্যাপারে কেউ যদি কোনো কথা বলে মুসলমান কখনো ছাড় দিতে পারে